এক ছোট্ট গ্রামের পাশে ছিল সবুজে ঘেরা একটি বড় মাঠ। সেই মাঠের ধারে একটি পুরনো খড়ের ঘরে থাকত একটি ছাগল আর তার ছোট্ট বাচ্চা। ছাগলটির নাম ছিল মায়া, আর তার বাচ্চার নাম ছিল টুকু। টুকু ছিল খুব চঞ্চল। সারা দিন মায়ের সঙ্গে মাঠে ঘুরে বেড়াতো, ঘাস খেত আর প্রজাপতির পেছনে ছুটত। একদিন সকাল থেকেই আকাশটা কেমন অন্ধকার হয়ে গেল। কালো মেঘে চারদিক ঢেকে গেল, দূরে বজ্রপাতের শব্দ শোনা যেতে লাগলো। মায়া আকাশের দিকে তাকিয়ে বলল, টুকু, আজ আর বাইরে খেলতে যেও না, মনে হচ্ছে বড় ঝড় আসছে। মা, একটু পরেই তো বাড়ি চলে আসব। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। গাছের ডালপালা দুলতে লাগলো, তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। মায়া ভয় পেয়ে টুকুকে খুঁজতে বের হলো। টুকু, টুকু, কোথায় তুমি? এদিকে টুকু মাঠের একপাশে খেলতে খেলতে ঝড়ের মধ্যে আটকে গিয়েছিল। বাতাস এত জোরে ছিল যে সে সামনে এগোতে পারছিল না। টুকু কাঁদতে কাঁদতে বলল, মা, মা, আমাকে নিয়ে যাও। মায়ের ডাক শুনে মায়া ছুটে গেল। অনেক কষ্টে সে টুকুর কাছে পৌঁছালো। মায়া তার শরীর দিয়ে টুকুকে আড়াল করে বলল, ভয় পেও না বাবা, আমি তোমার সঙ্গে আছি। একটু দুজন ধীরে ধীরে গ্রামের দিকে ফিরতে লাগলো। পথে একটি বড় গাছ ঝড়ে পড়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। টুকু বলল, মায়া চারদিকে তাকিয়ে একটু দূরে একটি ছোট মাটির ঘর দেখতে পেল। সে টুকুকে নিয়ে সেই ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটি ছিল গ্রামের এক বৃদ্ধ কৃষকের। কৃষক তাদের দেখে দরজা খুলে দিলেন। ভয় পেও না, তোমরা আমার সঙ্গে ঘরে চলো। পরে টুকু মায়া নিরাপদ জায়গাতে পৌঁছালো।